আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের লালনকর্তা পালনকর্তা। হাজারো দুরুদ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। ইসলাম সে তো পরশ মানিক, তাহারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজকে আলোচনা করব এমনই একজন অখ্যাত সাহাবীকে নিয়ে, যার নাম হয়তো মুসলিম বিশ্বের অনেকেই শোনেনি বা তার ইতিহাস জানে না। তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব তার প্রকৃত নাম নয়। জুলাইবিব শব্দের অর্থ ক্ষুদ্র পূর্ণতা প্রাপ্ত। মানুষ তার বামনতাকে বোঝাতে তাকে জুলাইবিব বলে ডাকতো। অনেকে তাকে দামিম বলেও ডাকতো। দামিম শব্দের অর্থ কালো বা কুৎসিত। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বংশ পরিচয় ছিল না, তার কোনো ছিল না গোত্র পরিচয়, যেটা তৎকালীন আরবে বড্ড বেমানান ছিল। কারণ ওই সময়ে চলতো আরবে বংশের গৌরব। যার বংশ যত বড় তার সম্মান তত বেশি, তার মর্যাদা তত বেশি। সেই অনুপাতে সমাজে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন কোনো গ্রহণযোগ্যতা ছিল না। সবাই তাকে তাচ্ছিল্য করত। কেউ তার সাথে মেয়ে বিয়ে দেওয়ার কথা চিন্তাও করতে পারত না, কারণ তার ছিল না কোনো গোত্র পরিচয়। নবুয়তের প্রথম দিকে তিনি আনসারীদের অন্তর্ভুক্ত ছিল। ধারণা করা হয় তিনি মদিনার সীমান্তবর্তী এলাকার কোনো ছোট গোত্রের মানুষ। পরবর্তীতে তিনি আনসারীদের অন্তর্ভুক্ত হয়। তার সময়কার আসলাম গোত্রের আবু বারজা নামক ব্যক্তি তার নিজ বাড়িতে জুলাইবিবের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দায়ের করে, শুধুমাত্র তার গোত্র পরিচয় না থাকার কারণে। কিন্তু এই লোকটি প্রিয় ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি ছিলেন অত্যন্ত স্নেহের, কারণ তিনি যে দয়ার সাগর। আরবের সর্বোচ্চ বংশে জন্মগ্রহণ করেও বংশের গৌরব তার মাঝে ছিল না। তিনি সকলকে তাকওয়া অনুযায়ী ভালোবাসতেন। তিনি জুলাইবিবের ভালো লাগা, প্রয়োজন সবকিছু বুঝতে পারতেন। জুলাইবিব জানতো তার সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, তারপরও তার মনে ছোট্ট বাসনা ছিল, হয়তো তার একদিন বিয়ে হবে, তার ছোট্ট একটা সংসার হবে, সেই সংসারে তার পরবর্তী প্রজন্মদের আগমন ঘটবে। অনেক বাসনা ছিল তার। তাই একদিন পরন্ত বিকেলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যান এবং তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আল্লাহর রাসূল, আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি আমার হুরের সাথে বিয়ে হবে? আল্লাহর রাসূল তার মনের কথা বুঝতে পারে এবং তাকে বলে, তুমি যদি চাও তোমার দুনিয়াতেও বিয়ে হবে। এই কথা শুনে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হন, কারণ এমন করে কেউ তো আগে তাকে বলেনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর কাছে গিয়ে বলেন, তোমার মেয়েকে আমি চাই বিয়ের জন্য। আনসারী সাহাবী তো অনেক খুশি হয়, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তার মেয়ের জন্য। তিনি বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। কিন্তু তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার জন্য চাচ্ছি না, আমি চাচ্ছি জুলাইবিবের জন্য। তখনই সাহাবীর মনটা খারাপ হয়ে যায় এবং তিনি বলেন যে, ইয়া আল্লাহর রাসূল, আমি এই সিদ্ধান্ত একা নিতে পারবো না, আমার কন্যা মায়ের সাথে কথা বলার প্রয়োজন আছে। এরপর সে বাড়িতে যে তার স্ত্রীকে বলে যে আমাদের মেয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তার স্ত্রীও অনেক খুশি হয়, কিন্তু এরপরেই তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য আনেনি, তিনি এনেছেন জুলাইবিবের জন্য। আর তখন জুলাইবিবকে সবাই চেনে, কারণ তার যে ছিল না কোনো বংশ মর্যাদা এবং তিনি দেখতে ছিলেন খর্বকার কৃষকায়। এই কথা শোনার সাথে সাথে তার স্ত্রী বলে দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বলে দেন আমরা এই বিয়েতে রাজি নই। তাদের এই সকল কথা তাদের কন্যা আড়ালে থেকে শুনতেছিল। যখনই তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যেতে উদ্যত হলো, তিনি তাকে ডাকলেন যে, বাবা, তোমরা কি বিষয়ে কথা বলতেছিলে? তার বাবা বলে, জুলাইবিবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বিয়ের কথা ঠিক করেছেন। এরপর মেয়ে বলেন, বাবা, তোমাদের সাহস কি করে হয় আল্লাহর রাসূলের এই প্রস্তাব তোমরা প্রত্যাখ্যান করতে চাচ্ছ? তোমাদের কি কোরআনের সেই আয়াতটি মনে নেই যেখানে আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূল যখন কাউকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় তখন তার উচিত নয় সেই সিদ্ধান্তের ব্যতিক্রম কিছু করা। এর ব্যতিক্রম কিছু করলে সে স্পষ্টতই পথভ্রষ্ট হবে। সূরা আল আহজাব আয়াত 36।
এবং তিনি বলেন, জুলাইবিব কতই না মর্যাদাপূর্ণ যে তার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকট আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, তুমি তাকে বলে দাও আমি রাজি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে জানতে পারেন এবং মেয়েটির জন্য প্রাণ খুলে দোয়া করেন এবং জুলাইবিবের সাথে মেয়েটির বিয়ে হয়ে যায়। কিছুদিন সংসার হয় এবং তৎকালীন আনসারী সাহাবীদের মধ্যে সর্বোত্তম স্ত্রী ছিল উনি, রূপের দিক দিয়ে এবং গুণের দিক দিয়ে। বিবাহের কিছুদিন পর ইসলামের একটি অভিযানের ডাক আসে। তখন জুলাইবিবের শ্বশুর তাকে বলে যে, বাবা, এটা তো একটি অভিযান মাত্র, কোনো ফরজ জিহাদ নয়, তুমি যেও না, তোমার নববধূর সাথে সময় কাটাও। এরপর জুলাইবিব তার শ্বশুরকে বলে, আব্বাজান, আপনি এ কি বললেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে কষ্ট করবেন আর আমি ঘরে বসে নববধূর সাথে আরামে দিন কাটাবো? এটা কখনোই হতে পারে না। তিনি অভিযানে অংশগ্রহণ করে। এই অভিযানেই হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধে অনেক সাহাবী মারা যায়, অনেক কাফের মারা যায়। যুদ্ধ শেষে সহিহ মুসলিমের এক বর্ণনায় জানা যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে জিজ্ঞাসা করেন যে, তোমরা কাকে কাকে হারিয়েছো? তারা বলে, আমরা অমুককে অমুককে হারিয়েছি। এরপর আরেক দল সাহাবীর দিকে তাকিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, তোমরা কাকে কাকে হারিয়েছো? তারা বলে, আমরা অমুককে অমুককে হারিয়েছি। তখন ভগ্ন হৃদয়ে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার প্রিয় জুলাইবিবকে হারিয়েছি। তখন সকলে মিলে জুলাইবিবকে খোঁজা শুরু করে। খোঁজার এক পর্যায়ে তারা তাকে দেখতে পায় 60টি লাশের পাশে। এই 60টি লাশ ছিল কাফেরদের, যাদেরকে জুলাইবিব হত্যা করেছে এবং শেষে তাকে তারা হত্যা করে এবং তিনি শহীদ হন। আল্লাহ রাসূল তার লাশ দেখতে পেয়ে বলেন, নিশ্চয়ই জুলাইবিব আমার জন্য এবং আমি জুলাইবিবের জন্য। তিনি দুই হাতে তার লাশটি করে তুলে নেন এবং বলেন, হে জুলাইবিব, তোমার মনের আশা পূর্ণ হয়েছে। অর্থাৎ তার যে হুরের সাথে বিয়ের আকাঙ্ক্ষা, সেটি হয়তোবা পূর্ণ হতে যাচ্ছে। এই কথাই বুঝিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কোনো বংশ পরিচয় ছিল না, যার ছিল না কোনো রূপের গৌরব, তেমন একটি মানুষ ইসলামে এতটা মর্যাদা প্রাপ্ত হইল শুধুমাত্র তাকওয়ার কারণে। আমরা এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারি যে কারোর মধ্যে যদি আল্লাহর তাকওয়া থাকে, আমাদের রাসূলের প্রতি ভালোবাসা থাকে, তিনি সম্মানিত হবে আখিরাতে এবং দুনিয়াতে। এর কোনো বিকল্প নেই। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহকে ভয় করা এবং তার রাসূলকে ভালোবাসা। তাহলেই আমরা প্রকৃত মর্যাদাবান হব, অন্যথায় হতে পারবো না। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।